ফাতির 29 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলছেন সামনে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কিতাব তেলাওয়াত করে, বলেন না নামাজ কায়েম করে, এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে দান করে, সিররাও ওয়া আলানিয়া, গোপন এবং প্রকাশ্যে। আল্লাহ তাআলা একটা ফল দিয়েছেন যে ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এরা এমন একটা ব্যবসা করে যে ব্যবসার মধ্যে লস নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমি কেন বললাম যে আপনারা যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন ঠকেন নাই, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। কারণ ভালো জায়গায় আসছেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, কবুল করছেন, এই জন্য মাদ্রাসায় আসার তৌফিক। এটা নসিব, এটা কি নসিব। কারণ কাল কিয়ামতের ময়দানে ছেলে নিয়ে যখন জাহান্নামে যাবে তখন বলবে যে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আল্লাহ আমার যে অভিভাবক ছিল, আমার যে নেতা ছিল তাকে আমি অনুসরণ করছি, ফাদল্লুনা সাবিলা, এরা তো আমাকে গুমরাহ করছে, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, তোমার পরিচয় আমাকে জানায় নাই, আমি জানতাম না। এত আমার বাবা ছিল, এত আমার মা ছিল, নামাজ কিভাবে পড়তে হয়, প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ, তুমি কে, আমার পরিচয় কি, কোথায় ছিলাম, কোথায় যাব, আমাকে কোরআন হাদিসের গভীর জ্ঞান দেয় নাই। যার কারণে আমি নামাজ শিখি নাই, বরং পরীক্ষার অজুহাতে আমার বাবা মা আদর করে বলছে যে তোমার তো পরীক্ষা, রমজানে রোজা রাখার দরকার নেই, আর তুমি মাদ্রাসায় পড়বা, তোমার তো ডাক্তার হইতে হবে, হুজুর হয়ে বাধ্য পাইবা না, এই জন্য আমাকে মাদ্রাসায় পড়ায় নাই। তো তারা একটা আবেদন করবে, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, যাদের মাধ্যমে আমরা আজকে এই জাহান্নামী হইলাম, আপনার কাছে রব আমাদের ফরিয়াদ, এই মা বাবাকে আমাদেরকে যে শাস্তি দিবেন তাদেরকে তো ওই পরিমাণ দিবেন, এবং অভিভাবকের স্থানে থেকে আমাদেরকে দুনিয়ার জিন্দেগি বরবাদ করছে, ঠকাইছে, এই যে অভিভাবকত্বের আসনে থেকে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেন নাই, এই জন্য আরেকটা শাস্তি দিবেন, ওদেরকে দ্বিগুণ শাস্তি দেন। কি অবস্থা হবে আমাদের? ওই থেকে রেহাইয়ের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। মাশাআল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারা হোরের মতো ছেলেরা এখানে পড়তে আসছে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এবার শুনেন, মাদ্রাসায় বললে সব পড়া যায়। আমি আপনাদের দোয়া মাদ্রাসায় পড়ছি, হাফেজ, এই গত বছর 34 বছর হয়েছে খতমে দোয়া একটা না। বাংলাদেশ কওমি মাদ্রাসা থেকে দাওরা, ঢাকা গেট থেকে কামে, কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামিক স্টাডিজে অনার্স ফার্স্ট ক্লাস, সারা বাংলাদেশে 12তম, মাস্টার্স ফার্স্ট ক্লাস 18তম, এরপর ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স করছি। এটা হলো আমি অজপাড়া গায়ের ছেলে যে রফিক, আপনাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমাদের ছাত্র, এই যে অনেক ছাত্র এখানে, মাশাআল্লাহ, এই যে আমাদের অনেক ছাত্র এখানে ওই এলাকার থেকে এই সামনে এরকম। আর আমার যদি ওইরকম একটা কথার কথা, আমি এখন যেখানে নামাজ পড়াই ক্যান্টনমেন্ট, আমার মুসলিম মেজর জেনারেল আছেন, অমুক তমুক আছেন, ওই স্যারদের ছেলেদেরকে দেখি না। ওই স্যারের ছেলেরা যদি দিত তাহলে স্যারের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এবং স্যারের ছেলে নিশ্চয়ই আরো বেশি মধ্যে মেধাবী, আরো বড় গবেষক হতে পারতো, আরো বেশি পড়তে পারতো। তো এই জন্য কথা লম্বা করবো না, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারাও আদায় করুন আলহামদুলিল্লাহ। যারা এখনো নিজের সন্তানকে দেন নাই, দেন, যদি সুযোগ না থাকে একটা নাতি দেন, না হইলেও কাজের পরে ছেলে হইলেও মাদ্রাসায় দেন। তবু যদি আল্লাহর কাছে উসিলা হিসেবে যে আল্লাহ আমি তো ভুল করছি, আমি পড়তে পারি নাই, আমার ছেলেকে পড়াইতে পারি নাই, আমি একটা ছেলেকে কোরআনের হাফেজ বানানোর জন্য আমার সাধ্য অনুযায়ী তার আর্থিক সহযোগিতার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তাহলে কি হবে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে কোরআন পড়ে, মুখস্থ করে, আমল করে, হালাল হারাম জেনে বুঝে চলে, তাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। 10 জন, কয়জন? 10 জন জাহান্নামী, এদের জন্য ওই ছেলে সুপারিশ করবে, আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনি যখন দুনিয়ার জগতে নেতা বা বড় অফিসার যদি সুপারিশ করে চাকরি হয়ে যায়, কিন্তু তো ওইটা তো পরকাল, সেখানে যোগ্যতা হবে ভিন্নভাবে, সেখানে টাকা চলবে না, টাকাও চলবে, সেখানে সওয়াব, সেখানে কি থাকবে? সওয়াব। এবং আল্লাহ কিছু বান্দা আছে যারা আপনারা বুজুর্গ মানুষ, নামাজ পড়েন ঠিক মতো,
এবং আল্লাহকে ভয় পান, হালাল হারাম জেনে বুঝে চলেন, বা আপনার ছেলেকে আলেম বানাইতেছেন, এরা কালকে আমাদের ময়দানে সুপারিশ করবে। সুতরাং আমরা এরকম একজন সুপারিশকারী সন্তান বানাইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা যে আমাকে এরকম একটা মজলিসে আসার তৌফিক দিয়েছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শোনো, তোমরা ঠিক মতো পড়ালেখা করো।